الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد। প্রিয় ভাইরা, আজ আমাদের আলোচনার বিষয়বস্তু আগে থেকেই ঘোষণা হয়েছে। আলোচনার বিষয়বস্তু হলো মিজানে বা আমল পরিমাপ যন্ত্রে বান্দার কোন কোন আমলগুলো সবচাইতে বেশি ভারী হবে, সবচাইতে বেশি ওয়েটফুল হবে, কোন আমলগুলোর ওজন সবচাইতে বেশি হবে, সেরকম কিছু আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিহ্নিত করে দিয়ে গেছেন। তো সেগুলো আজকে আমরা আলোচনা করব বা পর্যালোচনা করব। হয়তো আমাদের জানা বিষয়গুলো আবার নতুন করে জানবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আখিরাতের প্রতি ঈমান বা ঈমান বিল আখিরাহ এর একটা পার্ট বা অংশ হলো মিজানে বিশ্বাস করা। আখিরাতের যে সমস্ত পর্বগুলো থাকবে, প্রতিটি মানুষকে যে সকল পর্বগুলো মোকাবেলা করতে হবে বা অতিক্রম করে তারপরে তার চূড়ান্ত গন্তব্যে যেতে হবে, তার ভেতরে একটি পার্ট হলো মিজান। এই মিজান শব্দের একেবারে আক্ষরিক অর্থ হলো পাল্লা। আজকের যত রকম পরিমাপ করার যন্ত্র আছে, দাড়ি পাল্লা থেকে নিয়ে এর সবগুলোই মিজান এক কথায় বলা হয়। আমল পরিমাপের সেই যন্ত্র কেমন হবে সে সম্পর্কে শুধু ছোট্ট একটি ধারণা আমাদেরকে দেওয়া হয়েছে হাদিস থেকে। নবী আলাইহিস সালামের হাদিস থেকে বোঝা যায় যে তার দুটি পার্ট থাকবে, দুটি পার্শ্ব থাকবে। এক পাশে নেকামল, অপর পাশে বদামল রাখা হবে। এক হাদিসে পাল্লার আকৃতি, ধরন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। নবী আলাইহিস সালাম তিনি বলেছেন যে ইউদাউল মিজান ও ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান স্থাপন করবেন বান্দার আমল মাপার জন্য। আর ফালা উজিনা ফিহিস সামাওয়াতু ওয়াল আরদু লাসাআত, যদি আসমান এবং জমিন এই সব কিছুকে একসঙ্গে উঠায় দেওয়া হয় সে পাল্লায়, এত বৃহৎ হবে যে ওই পাল্লায় সেটাকেও মাপতে সক্ষম, এত বিশাল হবে, এত বড় হবে। ফাতাকুলুল মালাইকা, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, ইয়া রব লিমান ইয়াজিনু হাযা, এত বিশাল এই পাল্লার আয়োজন, এটা কাকে পরিমাপ করবে বা কি পরিমাপ করবে? তখন ফায়াকুলুল্লাহু তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, লিমান শি'তু মিন খালকি, আমার সৃষ্টির ভিতরে যাকে ইচ্ছা তাকে আমি, তার কর্ম তাকে আমি পরিমাপ করব এই পাল্লায়। বান্দার প্রতিটি আমল মিজানে উঠবে, সেটা নেকামল হোক আর বদামল হোক, এবং তার একটি কাজও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়বেন না, যেটা আমরা একটু আগে আয়াত থেকে একেবারে পরিষ্কারভাবে জানতে পারলাম। আর আরো পরিষ্কারভাবে জানা যায় সূরা জিলজাল থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, বিন্দু পরিমাণ যদি, দাররা পরিমাণ যদি ভালো কাজ করে সে ওটা দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুকে কি করবেন না, নষ্ট করবেন না, সবকিছুকে হাজির করবেন, ভালো হোক অথবা মন্দ হোক। বান্দার নেক আমল যেগুলো আছে এর প্রত্যেকটা আমলেরই একটা ওয়েট থাকবে, প্রত্যেকটা আমলেরই একটা ভার থাকবে, যেটা তার ওই নেক আমলের পাল্লাকে ভারী করবে। এখন ভালো কাজের ভিতরে সবচাইতে ওজনে ভালো কাজ কোনগুলো? আমরা এখানে যে ভালো কাজগুলো আজকে আপনাদের সামনে পেশ করব নবী আলাইহিস সালামের হাদিসের আলোকে, সেগুলো মূলত সবই বলতে গেলে নফল আমল। কোন কোন ক্ষেত্রে বলা যেতে পারে ঈমান সংক্রান্ত বিষয় আছে, এর বাইরে বেশিরভাগই হলো নফল আমল মূলত। কিন্তু মোটা দাগে মিজানে বান্দার সবচেয়ে বেশি ওয়েটফুল হবে বান্দার ফরজ আমলগুলো। বিধায় ফরজ আমল যেগুলো সেগুলো হবে মৌলিক, ওইগুলো না থাকলে কোনো কোনো আসার থেকে জানা যায় যে নফল আমলের মূল্যই হবে না, ওইগুলো থাকতেই হবে তারপরে যে নফল আমল। আর ওইগুলোর ওজন হবে সবচাইতে বেশি, যেটা বলাই বাহুল্য। এগুলো হলো ফরজ বাদে যে নফল আমল সেগুলোর কথা। যাই হোক, তার ভিতরে সর্বপ্রথম যে আমলটি মিজানের পাল্লাকে সবচাইতে বেশি ভারী করবে সেটা হবে তাহলিল। তাহলিল, তাহলিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি, এটি হবে মিজানের পাল্লায় সবচাইতে ওজনী বাক্য। কোন কোন বর্ণার ভাষ্য অনুযায়ী কালিমায়ে শাহাদাত পুরাটুকু চলে আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই পুরাটুকুই চলে আসে। এই বাক্যটুকু হবে কিয়ামতের ময়দানে স্থাপিত মিজানের সবচেয়ে ভারী আমল। এবং এ বিষয়ে একটি নয়, বহু হাদিস নবী আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়েছে। তার ভিতরে আমরা শুধু একটি হাদিস যদি পেশ করি এখানে আজকে, সেটি ইনশাআল্লাহ যথেষ্ট হবে। সুনানে তিরমিজি এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি লোককে ডাকবেন সমস্ত সৃষ্টি জগতের সামনে, সকলের সামনে উপস্থিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 99টি বদামল নামা পেশ করবেন। তার সারা জীবনের যত কুকর্ম আছে, সারা জীবনের যত অপরাধ আছে, এগুলোর হিসাবের যে দপ্তর, সেটার 99টি দপ্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজির করবেন। হাজির করে তার সামনে উপস্থিত করবেন, যার এক একটি দপ্তর চোখের যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বৃহৎ, তত বড় হবে তার এক একটি দপ্তর। এরকম 99টি দপ্তর হাজির করবেন ওই লোকের, এত বেশি অপরাধ তার জীবনে ছিল। সুম্মা ইয়াকুল, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আতুনকিরু মিন হাযা শাইআ, তুমি কি এই যে দপ্তরগুলোতে যা লেখা আছে তুমি এসব করেছো বলে আমার ফেরেশতারা সংরক্ষণ করেছেন, এই ফেরেশতাদের লেখা, তাদের সংরক্ষিত এই হিসাব, এর বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে কিনা, বা এর কোনোটিকে তুমি কি অস্বীকার করো, তোমার বক্তব্য কি? আল্লাহর আদালতে তার জবানবন্দি নেওয়া হবে। তখন সে লোক বলবে সকলের সামনে যে ফায়াকুলু লা ইয়া রব, না আল্লাহ, আপনার ফেরেশতারা কিছু বাড়িয়ে লেখেনি, আমি কোনোটিকে অস্বীকার করছি না, এর সবই আমারই কৃতকর্ম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন আফালাকা উযরুন, তাহলে তুমি এত অপরাধ করলে, এত অন্যায় করলে, তোমার কি কোনো ওজর আছে? তোমার কি কোনো ওজর আছে? তোমার কি কোনো এর জন্য কোনো আপত্তি আছে কিনা? তোমার কোনো বক্তব্য আছে কিনা যে তুমি এতগুলো কেন করছো? কি তুমি বিপদে প্রয়োগ করছো? তোমাকে কেউ বাধ্য করছে? তোমার কিছু বলার আছে কিনা, বক্তব্য আছে কিনা? তখন সে বলবে ফায়াকুলু লা ইয়া রব, না আল্লাহ, আমার কোনো বক্তব্য নাই, কেউ আমাকে বাধ্য করেনি, আমি নিজেই করেছি, এবং আমার কোনো ওজর আপত্তি কিচ্ছু পেশ করার মতো আজকে আপনার সামনে আমার নেই। ফায়াকুলু লা ইয়া রব ফায়াকুলু বালা ইন্না লাকা ইনদানা হাসানাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন হ্যাঁ, তোমার একটি ভালো কাজ আমার কাছে আছে। ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াউম, নিশ্চয়ই আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না, যেটুকু ভালো কাজ করেছো তার বদলা তুমি পাবে। ফাতাখরুজু বাতাকাহ, ফাতাখরুজু বাতাকাহ, তখন একটি কাগজ বের হবে, একটা কাগজের টুকরা বের হবে, ফিহা, যেখানে থাকবে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি লেখা থাকবে যে তোমার ভিতরে এই বিশ্বাস ছিল। ফায়াকুলু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উহদুর উজনাক, তোমার আমল মাপা হবে, আসো, হাজির হও, সামনে আসো, কাছে আসো। 99টি দপ্তর এক পাশে থাকবে, আর এই লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আরেক পাল্লায় থাকবে, আরেক পাশে থাকবে, তুমি কাছে আসো। ফায়াকুলু, তখন লোকটা বলবে আল্লাহ ইয়া রব মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, কি লাভ হবে এই পরিমাপ টরিমাপ করে, আর এই বিশাল আমার অপরাধের যে পাহাড়, সেটার বিপরীতে এই একটি কাগজের টুকরা আর কি আর হবে? আল্লাহ নিরাশ হয়ে যাবে লোকটি। ফাকালা ইন্নাকা লা তুজলাম, তখন আল্লাহ বলবেন যাই হয় তোমার প্রতি অবিচার অন্তত করা হবে না, অতএব তুমি প্রত্যক্ষ করো, দেখো তোমার বিচারের। তখন এক পাশে পাল্লার ওই সব অপরাধের আমল নামা রাখা হবে, আর অপর পাশে সেই কাগজ, সেই কাগজের টুকরা যেখানে কালিমাতুশ শাহাদা লেখা থাকবে সেটা রাখা হবে। তখন তার ওই কালিমাতুশ শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। প্রিয় ভাই, এই হাদিস থেকে জানা যায়, পরিষ্কারভাবে বোঝা যায়, বান্দার সবচাইতে ওজনী আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর আমল। এখন কথা হলো, তাহলে তো এই হাদিস থেকে আমরা একটা বার্তা পেয়ে যাচ্ছি যে যত অপরাধী করা হোক পাহাড় সমপরিমাণ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সকাল সন্ধ্যা চালাইতে হবে, বলতে হবে বেশি বেশি করে, ব্যাস। ওই বেটার মাত্র একটা কাগজের টুকরাই ছিল, আমরা কাগজ ভরে ফেলবো বলতে বলতে, কি বলেন?
তাহলে তো বোধহয় রক্ষা হয়ে যাবে নাকি? না ভাই, হিসাব এত সহজ নয়। এখানে সেই লোকটির বিস্তারিত কোনো বিবরণ নবী আলাইহিস সালাম পেশ করেননি, হাদিসে শুধু এটুকু বলা আছে। এখানে কি লোকটার ওই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, এটা সে মুখে বলছে আর তাতে মুক্তি পেয়ে গেছে, ব্যাপারটি সেরকম? নাকি এর ঈমানটুকু তার কাছে অনেক হাই লেভেলের ছিল, সেজন্য সে রক্ষা পেয়ে গেছে? নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করে তার এটার ওজন আরো বাড়িয়ে দিয়ে তাকে রক্ষা করেছেন? এর বিস্তারিত কোনো বিবরণ আমাদেরকে হাদিসে নবী আলাইহিস সালাম দেন নাই। বিধায় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর যত কুকর্ম আছে সব করব, এর কোনো সুযোগ নাই। তওবার ব্যাপারটাও এরকম। আমরা যখন অনেকে তওবার ফজিলত শুনি, তওবা সংক্রান্ত হাদিসগুলো শুনি, তখন আমরা অনেকে মনে করি যে তাহলে তো মোটামুটি ডাইন বাম যে সমস্ত আকাম কুকাম করার আছে সেগুলো তো চালানো যেতে পারে, কারণ আল্লাহ তো ক্ষমাশীল। এবং অনেকে বলেও আমাদের সমাজে, আল্লাহ মাফ করুন, অপরাধ করে আবার নির্লজ্জের মতো দুঃসাহসিকতা দেখায় বলে যে আল্লাহ ক্ষমাশীল। এরা আল্লাহর ক্ষমাশীলতার গুণের কথা শুনছে, কিন্তু আল্লাহর কাহার এই গুণের কথা শুনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাহার, আল্লাহ যে জব্বার, আল্লাহর কাহার এর রূপ কেমন হবে, আল্লাহর জব্বারের চিত্র কেমন হবে, এ সম্পর্কে এই আল্লাহর বান্দার ধারণা নাই। সেজন্য তিনি তওবার উপরে ভর করে জেনে শুনে সজ্ঞানে কি করছেন? অপরাধ করছেন। প্রিয় ভাই, বিষয়টি হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তির কাছে চাকু আছে, আবার হাত কাটা গেলে, পাও কাটা গেলে সেটা সঙ্গে সঙ্গে ভালো হওয়ার মতো বা রক্ত বন্ধ হওয়ার মতো মলমও আছে। এই মলম আছে দেখে কোনো বুদ্ধিমান মানুষ চাকু দিয়ে নিজের শরীর কাটবে না। মলমটা হলো কেটে গেলে অজান্তে, অসতর্কতায় যদি কেটে যায় সেখানে মলম ব্যবহার করে। এটা হলো জ্ঞানীদের কাজ, সুস্থ মানুষের কাজ। আর অসুস্থ এবং অজ্ঞানী লোকদের কাজ, মূর্খদের কাজ, বোকা মানুষের, নির্বোধ মানুষের কাজ হলো যে তিনি কি করবেন? মলম যেহেতু আছে সেহেতু তিনি চাকু ব্যবহার করেন, যে মলম যেহেতু আছে তাহলে এটা কেটে নেই। এটা পৃথিবীর কোনো বুদ্ধিমান মানুষ করবে না। অতএব তওবা আছে সেজন্য আমি কুকাম করে নিব, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা দিয়ে আল্লাহ আমার ভারী করে দিবে, ব্যাপারটা এত সহজ নয়। প্রিয় বন্ধু, আখিরাতে নাজাতের জন্য কোন একটি আমলের প্রতি ভর করা, ভরসা করে বসে থাকা, এর চাইতে বা দু চারটি আমলের প্রতি ভরসা করে বসে থাকা, এর চাইতে নির্বুদ্ধিতা, এর চাইতে বোকামি আর কিছুই নয়। তার মানে এই লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আসমা এবং সিফাতের প্রতি যে ইলম অর্জন করা জরুরি ছিল তার ঈমানের জন্য, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এর পয়েন্টে এসে এই লোকটি এত দুর্বল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি নামের যে বিস্তারিত বিশ্লেষণ আছে সেগুলো সম্পর্কে তার ধারণা নাই, অথবা সে বিষয়ে ঈমান নাই। না থাকার কারণে দু চারটি আমলের উপরে ভর করছেন। সবচেয়ে বড় কথা হলো, আমরা যত আমলের কথা শুনি আখিরাতে নাজাতের জন্য, প্রিয় বন্ধু, সে আমল রব্বুল আলামিনের কাছে যে মাকবুল হবে সেই গ্যারান্টি আমাদেরকে কে দিল? যদি আল্লাহ একটাও কবুল না করেন তখন রক্ষাটা কি? এই জন্য একজন ব্যাকুল, একজন সর্বহারা মানুষ সর্বশান্ত হওয়ার পরে তার বাঁচার জন্য, তার মুক্তির জন্য যত সম্ভাব্য উপায় হতে পারে তার প্রতিটি উপায়কে সে ধরার চেষ্টা করে। ঠিক না বেঠিক? ঈমান বিল আখিরাহ, ঈমান বিন নার, ঈমান বিল জান্নাত, এগুলো যদি আমাদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকে, এটার মিটার যদি অনেক উঁচু মাপের থাকে, তাহলে আমরা এই ছেলে মানুষই করব না। অর্থাৎ দু চারটি আমল পেলাম তাহলে তো মুক্তি সহজ হয়ে গেল, ব্যাপারটিকে এত ছোট, এত হালকা মনে করব না। বরং চাতক পাখির মতো চেয়ে থাকবো কোন আমলটি আমাকে মুক্তির জন্য পথ দেখায়, কোন আমলটি আমার নাজাতকে ত্বরান্বিত করে। যেটি পাবো, যে হাদিস থেকে পাবো, যে আয়াত থেকে পাবো, যেই জায়গা থেকে পাবো, হুমড়ি খেয়ে সেটাকে আঁকড়ে ধরবো। এটা হলো একজন এরকম ইমানদারের কাজ, যেই ইমানদার আখিরাতের প্রতিটি বিষয়ের প্রতি তার ইমানের মাত্রা অনেক হাই লেভেলের। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম মাপের ইমানদার হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাই, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি, এই হাদিস একটি আমরা মাত্র পেশ করলাম কারণ সময় অল্প।
এ বিষয়ে বহু হাদিস আছে, যে হাদিসগুলোকে একসাথ করলে যার সামারি, যার সারসংক্ষেপ আমাদের সামনে চলে আসে, যে এই হাদিস, এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটি মিজানের পাল্লাকে ভারী করবে। এখন কি এই বাক্য মুখে বললেই ভারী হয়ে যাবে মিজানের পাল্লা, নাকি এই বাক্যের বিশ্বাস নিজের ভিতরে ধারণ করতে হবে? এই বাক্যের বিশ্বাসকে পরিপূর্ণ মাত্রায়, সহি, সম্পূর্ণ বিশুদ্ধভাবে নিজের ভেতরে ধারণ করতে হবে। এইটাকে ধারণ করার পরে যত মুখে বলবো তত বেশি সেটা ওয়েটফুল হবে ইনশাআল্লাহ। অর্থাৎ তাওহীদকে যত মজবুত করতে পারবো, তাওহীদের যত প্রকার আছে, সেটা তাওহীদুর রুবুবিয়্যাত হোক, তাওহীদুল আসমা ওয়াস সিফাত হোক, তাওহীদুল উলুহিয়্যাহ হোক, সমস্ত প্রকার তাওহীদকে পরিপূর্ণ মাত্রায় মজবুত করে, সুদৃঢ় করে আমি মুখে যত বলতে থাকবো তত ফায়দা হতে থাকবে। এখন যদি একজন মাজারে সেজদা করে, একজন শিরকে আকবারে লিপ্ত থাকে, আবার এদিকে মুখে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দনিকে 1000 বার পড়ে, তাহলে কি বলেন? মাছা নাই তার বুধবার, ইমানই নাই, আবার আমল পরিমাপ করে জান্নাতে যাওয়ার প্রশ্ন তো বহুত পরে। প্রিয় বন্ধু, সেজন্য তাওহীদকে মজবুত করার পরে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়া, এই জিকির যত বেশি বান্দা করতে থাকবে, তত বেশি ইনশাআল্লাহ তার মিজানে পাল্লাকে কি করবে? এই আমলটি ভারী করবে। নাম্বার 2, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, 4টি জিনিস, 4টি জিকির একসঙ্গে। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, এই 4টির মিশেলে জিকির, এটিও মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে। এবং এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীর ঐতিহাসিক কালজয়ী এই হাদিস সংকলনের গ্রন্থকে একেবারে শেষ করেছেন যেই পর্ব দিয়ে, তার ভিতরে এই হাদিসটি। নবী আলাইহিস সালাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, 2টি বাক্য যেটা মুখে অত্যন্ত সহজে উচ্চারণযোগ্য, একেবারে খুব সহজে অল্প সময় উচ্চারণযোগ্য। হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে অত্যন্ত প্রিয়। সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। এটা হলো আমাদের পয়েন্ট। মিজানের পাল্লায় এই 2টি বাক্য ভারী হবে, নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে। আর সে বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে আমরা তাসবিহ পেলাম এবং তাহমিদ পেলাম, 2টি পয়েন্ট পেলাম। আমরা 4টি জিকিরের কথা বলেছি যেগুলো মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক ভারী করবে। তার ভিতরে এই তাসবিহ এবং তাহমিদ এখানে পেয়ে গেলাম, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রসঙ্গে পৃথক একটা স্বতন্ত্র হাদিস আছে, যেটা আমরা অনেকে জেনে থাকবো, যেটা সহিহ মুসলিমে আসছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ, এই বাক্যটি মিজানকে পরিপূর্ণ করে দিবে, ভরে দিবে একেবারে। তাহলে বোঝা গেল এই তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিলের ভেতরে তাহলিল 1 নম্বরে আছে, এটা তো গেলেই আমরা তাহলিলের কথা। আর বাকি 3টার ভেতরে তাহমিদ, এটার গুরুত্ব অপরিসীম, এটা মিজানের পাল্লাকে ভরে দিবে। তাহমিদের আমল কত সহজ আমল, কোনো বসে করার দরকার নাই, নির্দিষ্ট সংখ্যায় যখন করার কথা আছে তখন বলবো, বাকি যেখানে নির্দিষ্ট সংখ্যা নাই সেখানে আমি উন্মুক্তভাবে, স্বাধীনভাবে বলতে পারছি। প্রতিটি কাজে যদি আমি, প্রতিটি পাও ফেলতে যদি আমি আলহামদুলিল্লাহ বলি, প্রতিটি লোকমা আমি আলহামদুলিল্লাহ বলি, প্রতিটি ভালো কাজে আমি আলহামদুলিল্লাহ বলি, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলতে থাকি, তাহলে খুব সহজেই আমার নাজাতের রাস্তা ত্বরান্বিত আমি করতে পারি ইনশাআল্লাহ। অভ্যাসটা চেষ্টা করলেই কিন্তু তৈরি করা যায়। আমরা ওয়াও বলি, অনেক কিছু বলি, এই ওয়াও ফাও এসব না বলে যদি আলহামদুলিল্লাহর কালচার ঘরে, নিজের বাসায় তৈরি করা যায়, এটাকে যদি প্রতিষ্ঠিত করা যায় যে আলহামদুলিল্লাহর খই ফুটবে, বাচ্চাদের মুখের খই ফুটবে, স্ত্রীর মুখে খই ফুটবে, মা বাপ ভাই বোন অধীনস্থ নিজের সবার মুখে শুধু খই ফুটবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবকিছুতে আলহামদুলিল্লাহ, জামা পরে ফেলছো বাবা আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেছো আলহামদুলিল্লাহ, এরকম যদি আলহামদুলিল্লাহর একটা রব তুলে দেওয়া যায়, একটা পরিবেশ নিজেদের বলয়ের মধ্যে আমরা গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা অনেক জোরালো আশা করতে পারি আমাদের মিজানকে ভারী করার জন্য। যাই হোক, আর বাকি যে 2টি আমল, সেই 2টি আমল সেগুলো এসেছে এ সম্পর্কে জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে, যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসটি আমরা অনেকেই কম বেশ জানি। নবী আলাইহিস সালাম একবার উম্মুল মুমিনিন জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসায় রেখে বের হয়েছেন ফজরের সালাতে, ফজর পড়ছেন,
ফিরে আসছেন। আসার পরে নবী আলাইহিস সালাম তাকে দেখলেন ওই জায়গায় বসে আছেন। নবী আলাইহিস সালাম কিন্তু বের হয়ে সলাতুদ দুহা পড়ে আসলেন, দীর্ঘ সময় গেছে। তিনি এসে বললেন, তুমি সেই বসায় এখনো আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, সেই বসায় এখনো আছি। তো বসে বসে তিনি জিকির করছিলেন, আমল করছিলেন। নবী আলাইহিস সালাম তাকে বলেছিলেন, উম্মুল মুমিনিন জুয়ারিয়াকে, দেখো, তুমি এতক্ষণে যত আমল করলে, যত জিকির করলে, যত দোয়া করলে, আমি 4টি মাত্র বাক্য 3 বার আমি পাঠ করে যেই পরিমাণ সওয়াবের ভার আমি তৈরি করেছি, আল্লাহর কাছে জমা রেখেছি, সঞ্চয় করেছি, তোমার এই পুরো সময়ের নেক আমলের চাইতে ওইটা ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 4টি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি, অর্থাৎ আল্লাহর পবিত্রতা এবং প্রশংসায় বর্ণনা করছি তার যত সৃষ্টি জগতের যত সদস্য আছে, 18,000 মাখলুকাত না, যত আছে তত পরিমাণে, ওয়ারিদা নাফসি, এবং তত পরিমাণে যত পরিমাণ হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, অত পরিমাণে আল্লাহর আমি পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি। ওয়াজিনাতা আরশি, 3 নম্বর হলো আল্লাহর আরশের ওজন পরিমাণে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি। 4 নম্বর অমিদাদা কালিমাতিহি, আল্লাহর যত কালিমাত আছে, তার যত কালি আছে সেটার সমপরিমাণে, ওটা লিখতে যত কালির প্রয়োজন হবে সেটা সমপরিমাণে আমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি। প্রিয় বন্ধু, এই আমলটি আজ থেকে আমরা যারা অভ্যাস আছে আলহামদুলিল্লাহ তো ভালো, আর যাদের অভ্যাস নেই তারা করে নি, সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় 3 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি। করবো তো ইনশাআল্লাহ, একেবারে পাক্কা প্রতিজ্ঞা করে নেই, আমাদের প্রিয়জনদেরকে শিখিয়ে দিই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাহলে এই বাক্যের ভিতরে ওই যে তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো আছে। 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাতের পরে যে সমস্ত জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলোকে নিয়মিত করা এবং করার চেষ্টা করা। আমরা তো হুট করে সালামটা ফিরাতে পারলেই দূর দিয়ে কখন যাব, বাঁচাবো সেই চেষ্টা করি, যান বাঁচানোর চেষ্টা করি। অথচ এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে, জিকিরগুলো, তাসবিহগুলো, এগুলোর গুরুত্ব অপরিসীম। এই বিষয়ে একটি বর্ণনা আমরা শুধু আজকে পেশ করি, চলো যে আবু দাউদ, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদিতে বর্ণিত হয়েছে। সহিহ তারগিব তারহিব আল্লামা আল বাইহাকি হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী আলাইহিস সালাম থেকে, তিনি বলেছেন যে 2টি অভ্যাস আছে বান্দার, এটা যদি কোনো মুসলিম বান্দা সংরক্ষণ করে, এটাকে নিয়মিত করে, এটাকে ধরে রাখে, কন্টিনিউ করে, এটাকে না ছাড়ে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবেই। তার জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হবে, জান্নাতে সে প্রবেশ করবেই। এবং সেই 2টি আমলের দোনোটি আমল অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। অথচ নবী আলাইহিস বলছেন যে খুব কম মানুষই সে কাজটা, সে আমলগুলো করে। কি সেটা? প্রত্যেক সালাতের পরে 10 বার করে সে তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ বলবে, ওয়াহমাদু 10 10 বার করে তাহমিদ করবে, অর্থাৎ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এটা বলবে, আর 10 বার করে তাকবীর পাঠ করবে, অর্থাৎ আল্লাহু আকবার বলবে। তাহলে 30 বার যদি প্রত্যেক ওয়াক্তে হয়, তাহলে 5 ওয়াক্তে হবে 150 বার। নবী সাল্লাল্লাহু বলছেন যে ফাযাকা খামসুনা ওয়া মিআ বিল লিসান, মুখে সে 150 বার বলল দিনে, ওয়া আলফুন ওয়া খামসুমিআ ফিল মিজান, সে আখিরাতে মিজানের পাল্লায় গিয়ে এটাকে 1,500 পাবে। এই 150কে সে 1,500 সেখানে পাবে। যাই হোক, এই হাদিসে আরো অংশ আছে, আপনার শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সেটার কথাও আছে। সেটাও যদি কেউ পড়ে তাহলে সেটাও সমহারে মিজানের পাল্লায় সে অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে। তাহলে এটি একটি আমলের কথা বলা হয়েছে। এর বাইরেও যত আমল আছে 5 ওয়াক্ত সালাতের প্রত্যেকটা ফরজ সালাতের পরে সেগুলোকে, জিকিরগুলোকে, দোয়াগুলোকে বেশি করলে মিজানের পাল্লা ইনশাআল্লাহ ভারী হবে। নাম্বার 4, সন্তান যদি ছোট অবস্থায় মারা যায় আর বাবা যদি সবর করতে পারেন, বাবা মা যদি সবর করতে পারেন, তাহলে এই আমলটি যে সবর করলেন, এই সবরটি স্পেশালি, যে কোনো সবরে ওয়েটফুল, কিন্তু এই সবরটি স্পেশালি তার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। আল্লাহ তাআলা আমাদের কাউকে বিপদ না দেখ, যদি এসে যায় তাহলে সবরের শক্তি আল্লাহ দেখ, সামর্থ্য আমাদেরকে দেখ। এক সাহাবী তার ছোট বাচ্চাকে অনেক ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, কিছু কিছু বাবা আছেন যারা ভালোবাসাকে লুকাতে পারেন না, প্রকাশ হয়ে যায়, অনেক বেশি ভালোবাসেন সন্তানকে। তিনি ছোট শিশুকে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসতেন। তো মসজিদে আসলে
মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য বাবা এবং ওই ছেলে শিশু পৃথক হতেন না, সারাক্ষণ গা ঘেঁষে ঘেঁষে থাকতেন এবং একে অন্যকে অনেক ভালোবাসতেন। তো একবার জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে যে তোমরা এই অবস্থা হয় মসজিদে নববীতে আসলে, তাহলে বাসা বাড়িতে কি হাল, মানে তোমাদের ভালোবাসার মাত্রা তাহলে এই যে এই মিল এটা সেখানে আরো কত বেশি হবে। একদিন হঠাৎ লোকটি আসলো, বাচ্চারা তার সাথে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার ছেলে কই, মুখটাও খুব মলিন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে। তো খুব মনে কষ্ট, অনেক আঘাত, ছোট শিশু, আবার যদি খুব আদরের হয় তাহলে তার মৃত্যু, তার বিয়োগ অনেক কষ্টের কারণ। খুব মনে কষ্ট, খুব দুঃখ তার মনে। দুঃখ প্রকাশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমার ছেলেটা বেঁচে থাকলে তোমার জন্য ভালো লাগতো, তোমার ভালো লাগতো, আর যদি এই ছেলেটা মারা গেল, কি মনে করো, তুমি যদি মারা যাও এবং তুমি জান্নাতের সামনে যাওয়ার পরে যেই দুয়ার দিয়ে যাও, সেই দুয়ার দিয়েই তোমার ছেলে তোমার জন্য দরজা খুলে দেয়, কোনটা ভালো হবে? তো সঙ্গে সঙ্গে আসলে অবশ্যই দ্বিতীয়টা ভালো। সঙ্গে সঙ্গে তার মন ভালো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই হয় তা আমার আর কোনো দুঃখ নেই, কারণ এই দুনিয়ার মিলন এবং এই দুনিয়ার বিয়োগ, এটা তো বিয়োগও না, মিলনও না, এটা তো একেবারেই সাময়িক। আমাদের আসল আমাদের মিলন হবে জান্নাতে, যার পরে আর ছুটা হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর আসল বিচ্ছেদ আর বিয়োগ তো মৃত্যু না, এটা তো সাময়িক বিয়োগ, মৃত্যু দেখা তো হবেই। আসল বিয়োগ তো হবে সেদিন যেদিন দুজন দুই পথের যাত্রী হয়ে যাবে চিরকালের জন্য। সেদিন যে বিচ্ছেদ হয়ে যাবে, একজন যদি জাহান্নামমুখী আর একজন জান্নাতমুখী হয়, তাহলে সে বিচ্ছেদ হবে আসল বিচ্ছেদ। তো আমি যদি আমার শিশুকে জান্নাতে পাই এবং সে আমাকে ওয়েলকাম করার জন্য জান্নাতের দুয়ার খুলে অপেক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কষ্ট সহ আমার জন্য একেবারেই সহজ হয়ে গেল। প্রিয় বন্ধু, তো এই আমলটি অনেক বেশি ওয়েটফুল। আল্লাহ যদি তার কোনো বান্দাকে মুসিবত দেন, আমাদের কোনো ভাইকে মুসিবত দেন, কোনো বোনকে মুসিবত দেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরের শক্তিও দান করুক। প্রিয় ভাই, এ বিষয়ে মুসনাদ আহমদের একটি হাদিস, যেটি সহিহ সিলসিলা সহিহাত আল্লাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বাহ বাহ খামসুন মা আথকালুহুন্না ফিল মিজান। ওয়াহ ওয়াহ, আমরা বলি না এই জাতীয় যে 5টি আমল আছে যেগুলো মিজানের সবচেয়ে ভারী হবে। তার ভিতরে ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 4টি, আর ওয়াল ওয়ালাদুস সালিহ ইয়াতাওয়াফা ফায়াহতাসিবুহু ওয়ালিদুহু। কারো যদি ছোট শিশু মারা যায় বা কোনো সন্তান মারা যায়, ছোট হোক বড় হোক, সে যদি সে কষ্টকে হজম করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছ থেকে আজর পাওয়ার আশায়, তাহলে সে এই বিনিময় পাবে। আজকাল অবশ্য মানুষ অনেক আলহামদুলিল্লাহ সচেতন হয়ে গেছে। মারা গেলে হাহুতাশ করে কান্নাকাটি, যেটা নিষেধ, সেই পর্যায়ে মানুষ খুব কমই যায়। কিন্তু এখনো গ্রামাঞ্চলেও আমাদের দেশে বহু লোক আছেন যে আপনজন হারাইলে মুখ দিয়ে কি আসে কি না আসে, আছাড় পিছাড়, এগুলো অনেক হয়। তো এগুলো, এই মূর্খতাগুলো আমাদের ভিতরে এখনো আছে। আল্লাহ আমাদেরকে সবরের তৌফিক দান করেন। নাম্বার 5, উত্তম আখলাক। বড় কঠিন। এই আমরা যে আমলগুলোর কথা বলা, এর ভিতরে সবচেয়ে কঠিন হলো এই আমলটি, উত্তম আখলাক, মাকারিমে আখলাক, উত্তম চরিত্র। এটা মিজানের পাল্লাকে ভারী করবে। অনেক ওয়েটফুল আমল, কিন্তু এটাকে আমরা আমল, ওয়েটফুল তো পরের কথা, আমলই মনে করি না। প্রিয় বন্ধু, আজ বহু লোক পাওয়া যায় সহিহ আকীদার কথা বলে, সহিহ হাদিসের কথা বলে, কোরআন সুন্নাহর অনুসরণের কথা বলেন। মাশাআল্লাহ, অনেক ভালো দিক আছে, ওয়েলকাম, সাধুবাদ তার ভালো দিকগুলোর জন্য। কিন্তু আখলাকের বেলা দেখা যায় এত নিচু, এত নিকৃষ্ট আখলাক, সেটা কেউ হয়তো তার পরিবারের সঙ্গে, কেউ তার নিজের স্ত্রীর সঙ্গে, ভাই বোনের সঙ্গে, মা বাপের সঙ্গে, অধীনস্থদের সঙ্গে, পরিচিত লোকের সঙ্গে, অপরিচিত লোকের সঙ্গে, যেখানে সেখানে মানুষের সঙ্গে কৃত আচরণ, এটা সুন্দর না করতে পারলে জান্নাতে যাওয়ার চেষ্টা অমূলক, একেবারেই দূরবর্তী চিন্তা। প্রিয় ভাই, খায়রুকুম খিয়ারুকুম খায়রুন নাস, এই ইয়েতে শিরোনামে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, সেগুলোর উপরে একটা গবেষণা করে আমরা দেখছি যে 10-12টি হাদিস মৌলিকভাবে বের হয়ে আসে, আরো কিছু হাদিস আছে। এগুলোর ভিতরে নবী আলাইহিস সালাম বলেছেন, তোমাদের ভিতরে উত্তম কে, তোমাদের ভিতরে শ্রেষ্ঠ কে, তোমাদের ভিতরে সবচেয়ে আল্লাহর প্রিয় কে। এই যে এই প্রশ্নের উত্তরে নবী আলাইহিস সালাম যেই ব্যক্তিকে বসিয়েছেন, যে আমলটিকে বসিয়েছেন, সেগুলোকে গবেষণা করে দেখা গেছে তার 1-2টি হলো ব্যবহারিক সরাসরি নেক আমল, আর
বেশিরভাগ প্রায় 7 থেকে 8টি পয়েন্ট, এই 10-12টার ভিতরে 7 থেকে 8টি হলো বান্দার আচরণ কেন্দ্রিক, আখলাক কেন্দ্রিক। অর্থাৎ আমার উত্তম আখলাকের সাথে সম্পর্ক আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পাত্র হওয়ার। খায়রুকুম আহসানুকুম কদাআ, বুখারীর হাদিস। তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ যে লেনদেন পরিশোধ করা, দেনা পরিশোধের ব্যাপারে ভালো মানুষের পরিচয় দেয়, সমমত পরিচয় দেয়, কথা রক্ষা করে। তোমাদের ভিতরে খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুকুম লিসাহিবি খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুকুম লিজারিহি। বন্ধু হিসাবে সবচেয়ে উত্তম বন্ধু আল্লাহর কাছে সে যে তার বন্ধুদের কাছে ভালো। তার মানে আচরণ ভালো হলে তো সবার কাছে ভালো থাকা যায়। তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম লোক সে যে ব্যক্তির মন্দ থেকে, তার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকে, তাকে মানুষ নিরাপদ মনে করে যে এর দ্বারা আমার ক্ষতি হবে না, তাকে দেখলে মানুষ প্রশান্তি পায় আর তার থেকে কোনো অনিষ্ট হবে না। অর্থাৎ এই সব হাদিসগুলোকে আপনি একসাথ করেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস আও আনফাউহুম, মানুষের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সে যে মানুষের জন্য সবচাইতে বেশি উপকারে আসে, তার কথায় কাজে কষ্ট মানুষের কম হয়, উপকার বেশি হয়। প্রিয় ভাই, এই আখলাক এর দুর্ভিক্ষ চলছে, আজ দুর্ভিক্ষ চলছে। বহু নেকামলকারী আছি, ওয়াল্লাহি এটাকে আমরা নেকামলই মনে করি না। আমাদের আচরণ এত ঘেউ ঘেউ, এত খারাপ, এত নোংরা, এত নিকৃষ্ট, এটা আমাদের কাছের লোকজন, আমাদের পরিজন, আমাদের প্রিয় লোকেরা, অধীনস্থরা, তারা আমাদের আসল রূপ জানে। আমরা প্রত্যেকটা লোক এই নেকামল থেকে অনেক অনেক দূরে। ইল্লা মান রাহিমা রাব্বি, হাতে গোনা কিছু লোক ব্যতিক্রম আছেন। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুখ এবং হাত দিয়ে নিরাপদে থাকবে। কোথায় সে মুসলমান? প্রিয় বন্ধু, আসল আখলাকগুলোকে একেবারে ফুলের মতো করে ফেলি, একদম ফুলের মতো করে ফেলি। সবাইকে ক্ষমা করতে শিখি। আমি সবচাইতে পাহাড়ের মতো উদার মন আল্লাহ যেন আমাকে দেয়, আল্লাহর কাছ থেকে চেয়ে নেই এবং উদার মনের মানুষগুলোর সাথে চলি, ইনশাআল্লাহ ভালো হতে পারবো। আমরা অনেকেই উত্তম চরিত্রকে ভালোবাসি, অনেকে না, সবাই আমরা উত্তম চরিত্রকে ভালোবাসি। যে লোকটার ব্যবহার ভালো তাকে আমরা সবাই কি করি? ভালোবাসি। কিন্তু আমি নিজে উত্তম চরিত্র অর্জন করতে পারি না, ঠিক না বেঠিক? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। মিজানে, কিয়ামতের ময়দানে যে মিজান স্থাপন করা হবে আখিরাতে, সেই মিজানে হুসনুল খুলুক বা উত্তম চরিত্রের চাইতে ভারী কোনো আমল হবে না। আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো আমলের কথা বলছি সেগুলোর একটিতেও নবী আলাইহিস সালাম এই ভাষা ব্যবহার করেননি। খেয়াল করে দেখবেন, সেখানে বলা হয়েছে এটা ভারী হবে, ভারী হবে, ভারী হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বাদে বাকি ভারী হবে। কিন্তু এখানে নবী আলাইহিস সালাম ভাষাটা দেখেন, মা মিন শাইইন, কোনো কিছু আর নাই এত ভারী, যত ভারী হবে কি? উত্তম আচরণ, সুন্দর চরিত্র, ব্যবহার। এটা যত ভারী হবে অন্য কোনোটা এত ভারী হবে না। প্রিয় বন্ধু, আমার নবী আলাইহিস সালামের আখলাক কেমন ছিল? হ্যাঁ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খেদমত করেছেন। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর আমি খেদমত করেছি। তিনি বলেন, এই 10 বছরে একবারও আমাকে বলেন না এই কাজটি কেন করো নাই বা এই কাজটা কেন করলে। এর মানে নবী আলাইহিস সালাম অধীনস্থদের সাথে কত উত্তম আচরণ করতেন। আর আমরা হইলাম কি? আল্লাহু আকবার, এত দুরাচারী যে আমাদের আশপাশে যারা থাকে, যারা অধীনস্থ কাজ করে, এরা জানে আমার চরিত্রের আসল দশা। অনেক সময় আমরা একটা যুক্তি দেই, শয়তান আমাদেরকে একটা যুক্তি দেয়, লজিক দেয়। সেটা হলো যে এত ভালো মানুষ হলে মানুষ চালানো যায় না, এরা বেশি ভালো হলে সব মাথায় উঠা বসে। কথা একেবারে অমূলক না, অনেকাংশে সত্য। তো যারা এই শয়তানের এই লজিকটা গ্রহণ করে নিজের চরিত্রটাকে নষ্ট করেন, তাদের জন্য বাদশাহ হারুনুর রশিদের একটা গল্প আছে শিক্ষণীয়। তিনি একবার তার দরবারে, তার রাজ দরবারে মজলিসে একটা চাকরকে, একটা গোলামকে ডাকতেছিলেন। কয়েকবার ডাকার পরেও গোলামটা শুনেও না শোনার ভান করলো। তো বাদশার বন্ধু পাশে বসা ছিলেন, তিনি বললেন, দোস্ত, এই তোমার বাদশাহী না, একটা গোলাম এতবার ডাকলা, কোনো বেইলি দিল না তোমারে, কি বাদশাহী করো ভাই, এটা কথা হইল? হ্যাঁ। তো বাদশাহ বলতেছেন যে, দোস্ত, আমি যখন আমার আচরণটাকে খারাপ করি তখন এগুলা সব সুইচের মতো সোজা হয়ে যায়, আর আমি যখন একটু ভালো হয়ে যায় সবগুলা মাথায় উঠা বসে। তো আমি হিসাব করলাম যে ওদেরকে ভালো করতে হলে আমি খারাপ হওয়া লাগে,
আর আমি ভালো হলে ওরা খারাপ হয়ে যায়। তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা? আমার নিজের চরিত্রটা ভালো থাকা নাকি তারে ভালো করা? কোনটা গুরুত্বপূর্ণ? আমার নিজেরটা। কো আনফুসাকুম, তারপরে না আহলিকুম। আমি খারাপ হয়ে তারে ভালো করলাম, তো সে তো ভালো থাকলো, কিন্তু আমি তো খারাপ হয়ে গেলাম, লাভ তো হলো না, লস হয়ে গেল। উত্তর পাইছেন? তাহলে বাদশাহ হারুন রশিদের এই গল্পের ভিতরে উত্তর আছে কি নাই? যারা দুর্ব্যবহার করে, যে না অধীনস্থদেরকে ছাড় দিলে এরা মাথা উঠে যায়, না এদেরকে ধরতে হয়, একটু কুল ডাউন, সুন্দর আচরণ দিয়ে মানুষকে সংশোধন করা যায়। আমি বলছি না যে আপনি কাউকে রাগ করেন না, রাগ করেন, নিকৃষ্ট পর্যায়ে চলে যেন না। গালমন্দ, মুখ খারাপ, অনেক ভালো ভালো মানুষও আমরা তলে তলে এই কামগুলা করি, মানুষের সামনে না। ওইটা ওই আমার বইয়ে জানে, হ্যাঁ বোনে জানে, চাকর বাকর আশপাশের লোকজন জানে, আরে কত বড় শেখ সাজে, এর রূপ তো আমি জানি, ঠিক না বেঠিক? আর এই জন্য চেয়ারম্যান এই চারিত্রিক সনদপত্র কমিশনার চেয়ারম্যান সাহেব দিবে না, মেম্বার সাহেব দিবে না, কে দিবে? বউয়ে দিবে। তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম হলো সে খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, যে তার পরিবারের লোকের কাছে ভালো, সে আসল ভালো। আজকে যে বউরে জিজ্ঞেস করবেন, পরিবার লোকদের জিজ্ঞেস করবেন যে আসলে ইমানে আমানে বলো আমি কি ভালো কিনা। যদি বলে হ্যাঁ, একেবারে দিল থেকে বলতে তুমি চাইছে তুমি একটা ভালো মানুষ, তাহলে আপনি আসলেই ভালো। আর যদি বলে যে তোমার ভালো রূপ তো আমি জানি, তাহলে বুঝলেন আপনি আর ভালো হতে পারলেন না। তাহলে এই হাদিসগুলোকে আমরা সামনে রাখলে দেখি, প্রিয় বন্ধু, ভালো হওয়াটা অধিক তাসবিহ, অধিক তাহলিল, বিশেষ নফল নামাজ, বিশেষ দান সদকা, এগুলোর সাথে যতটা সম্পর্কযুক্ত, তার চাইতে কোনো কোনো দিক থেকে, সব দিক থেকে, কোনো কোনো দিক থেকে অনেক বেশি সম্পর্কযুক্ত হলো আমার কিসের সাথে? আচার আচরণের সাথে। এটা আমার মিজানের পাল্লা আমার নেকামলকে অনেক ওজনে করে দিবে। তাহলে আমি কেন আমার মিজানের পাল্লা, আমার আমলকে আমি হালকা করব? চরিত্র চেঞ্জ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধু, চরিত্রকে সুন্দর করার জন্য দুটি পয়েন্টের কথা বলেছিলাম। নাম্বার 1, যাদের ঘেউ ঘেউ করার অভ্যাস আছে, এই চাড়াল মার্কা মানুষের সাথে কম চলবেন। ভালো উত্তম ব্যবহারের যে মানুষগুলো আছে তাদের সাথে বেশি চলবেন। ডাইভার্ট করে আপনার ভিতরে ইনশাআল্লাহ ভালো গুণটা আসবে। আর নবী আলাইহিস সালাম যে দোয়া শিখাইছেন, সে দোয়াটা আমরা বিশেষ করবো ইনশাআল্লাহ। আর এই দোয়াটা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, তার ভাষাটা একটু ব্যতিক্রম। তিরমিজিতে এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, তার ভাষাটা একটু ব্যতিক্রম, কিন্তু মূল বিষয় একই। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক। আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর আখলাকের পথ দেখায় দেন। আল্লাহ সবচেয়ে সুন্দর আখলাকের পথ দেখায় দেন। ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত, কারণ আপনি ছাড়া আর কেউ সুন্দর আখলাকের, সুন্দর আচরণের পথ দেখাতে পারবে না। এখানে পথ দেখানো বলতে একেবারে সুন্দর আচরণকারী বানিয়ে দেওয়া। হেদায়েতের দুটি অর্থ, একটা হলো ইরাআতুত তরিক, আর একটা ইসাইলুল মতলুব, ভিন্ন আলোচনা। এখানে সম্ভবত ইসাইলুল মতলুব উদ্দেশ্য, অর্থাৎ আমাকে ভালো চরিত্র বানিয়ে দেন আল্লাহ। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আর মন্দ চরিত্র থেকে আমাকে আল্লাহ দূরে সরায় দেন। লা ইয়াসরিফু আন সাইয়্যাহা ইল্লা আন্ত, এই মন্দ চরিত্র থেকে কেউ বাঁচাতে পারে না, রক্ষা করতে পারে না আল্লাহ আপনি ছাড়া। সত্যি সত্যি উত্তম আচরণ আল্লাহর তৌফিক ছাড়া হয় না। অনেকেই চেষ্টা করেন কিন্তু পারেন না। মাথাটা যখন গরম হয়ে যায় তখন আর সব এলোমেলো হয়ে যায়, পরে আফসোস করে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে আমরা চেয়ে নিতে পারি, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা লা ইয়াসরিফু আন সাইয়্যাহা ইল্লা আন্ত। নাম্বার 6, শেষ আমল হলো জানাজার পরে লাশের পেছনে পেছনে যে দাফন করে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। একটি আমল, জানাজা একটি আমল। জানাজার পরে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া, দাফন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। এই আমলটা কিন্তু এখন বিলুপ্তির পথে। আমাদের দেশে অনেক কমই দেখা যায়। জানাজায় আমরা অনেকে হাজির হই মাশাআল্লাহ, কিন্তু জানাজার পরে লাশের পেছনে পেছনে যাওয়া কবরস্থান পর্যন্ত, সেটা একান্ত কাছের লোকজন ছাড়া, দায় না থাকলে আমরা যেতে চাই না। অপরিচিত লোকের জানাজার পিছনে আপনি কবরস্থান পর্যন্ত গেছেন, এরকম ঘটনা জীবনে কয়বার হয়েছে? খুব কম লোকই পাওয়া যাবে। কিন্তু সৌদি আরবে আলহামদুলিল্লাহ আমলটা প্রচুর পরিমাণে আমরা দেখি, পাওয়া যায় যে কোনো লোকের ইয়ের পিছনে হাতে সময় থাকলে কবরস্থান পর্যন্ত যে দাফন পর্যন্ত আমরা অপেক্ষা করি। কিসের জন্য? এই সওয়াবের জন্য। এটা অনেক ওয়েটফুল আমল। নবী আলাইহিস সালাম বলেছেন, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, আল্লাহ আলবানী হাদিসকে সহিহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাবিআ জানাজাতান হাত্তা ইউসাল্লা আলাইহা, যে ব্যক্তি কোনো জানাজার পিছু পিছু যায়, জানাজার সালাত শেষ হওয়া পর্যন্ত,
ওয়াফরগা মিনহা, সালাতের পরে শেষ হলো, ফালাহু কিরাতানি, সে ব্যক্তি 2 কিরাত পাবে। ওয়ামান তাবিআহা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাতুন, আর যে ব্যক্তি জানাজার পিছে পিছে লাশের পিছনে যে শুধু সালাত আদায় করা পর্যন্ত থাকলো সে 1 কিরাত পাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহু আথকালু ফি মিজানিহি মিন উহুদিন। যারা মদিনায় গেছেন, উহুদ পাহাড় দেখছেন, কি বিশাল, মনে হয় যে পুরো ঘেরা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এই কিরাতের সওয়াব, কিরাত উহুদ পাহাড়কে যদি তার মিজানের পাল্লা উঠিয়ে দেওয়া হয়, যত ওজন হবে, যত ওয়েট হবে, তার চাইতে বেশি তার মিজানের পাল্লাকে ওয়েট করে দিবে তার এই আমলে। লাশের পিছনে পিছনে গেলে 2 কিরাত, আর না গেলে 1 কিরাত। তাহলে পিছনে পিছনে যাওয়া এটা মিজানের পাল্লা আমাদের নেকামলকে ভারী করে দেওয়ার অন্যতম একটি কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর প্রত্যেকটি আমলকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে হাসি মুখে জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার সেই পথে চলার তৌফিক দান করুন। একেবারে সুসের মতো সোজা হয়ে চলার তৌফিক দান করুন। উত্তম আচরণ নসিব করুন। ভালো মানুষ হওয়ার তৌফিক নসিব করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা।